ইসরায়েলও এমন একটা দেশ যে কিনা চাই না পৃথিবীতে শান্তির প্রতিষ্ঠিত হোক। হ্যাঁ, সে চায় শান্তি আসুক বিশ্বে, কিন্তু নিজের মতো করে চায়। তার এই চাওয়া অন্যদের অশান্তির কারণ। ইসরায়েলের নিজের অশান্তির অন্যতম প্রধান কারণ হিসেবে বারবার হামাস সহ ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো তৎপরতাকে দায়ী করে থাকে সে। এক্ষেত্রে তাকে পিঠ চাপড়ে দেয় পশ্চিমা বিশ্বসহ বিশ্বের তাবৎ উল্লেখযোগ্য অনেক দেশ। ফলে ফিলিস্তিনিদের ভাগ্যের সুপরিবর্তনের অবস্থান আলোক বর্ষ দূরে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই বলছে, ইসরায়েল আবারও বিদেশে অবস্থানরত হামাস নেতাদের হত্যা করার হুমকি দিয়েছে। এর মাঝেই দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আসছে সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠক করতে যাচ্ছেন। সম্প্রতি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ ঘোষণা দেন, কাতারে অবস্থানরত হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য খলিল আল হায়া সহ বেশ কয়েকজন শীর্ষ নেতা ইসরায়েলের হিট লিস্টে রয়েছেন। একই সঙ্গে গাজা ভিত্তিক হামাসের সামরিক শাখার কমান্ডার ইচ আল দিন আল হাদ্দাদকেও হত্যার হুমকি দেন তিনি। ইসরায়েলি সংবাদ মাধ্যম মারিফ জুন মাসে জানায়, ইসরায়েলের হাতে একটি হামাস হিট লিস্ট রয়েছে। এতে রয়েছে লেবাননে অবস্থানরত হামাস মুখপাত্র ওসামা হামদান, আলজেরিয়ায় সংগঠনটির প্রতিনিধি সামি আবু জুহরি এবং কাতার অবস্থানরত হায়া। কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের ব্যক্তিগত অস্ত্র জমা দিতে বলা হয়েছে বলে দাবি করেছে কিছু সংবাদ মাধ্যম। যাদের অস্ত্র জমা দিতে বলা হয়েছে তাদের মধ্যে রয়েছেন হামাসের শুরা কাউন্সিলের প্রধান মোহাম্মদ ইসমাইল দারবিশ এবং রাজনৈতিক ব্যুরোর সদস্য জাহের জাবারিন। তবে এটি স্বাধীনভাবে যাচাই করা মিডল ইস্ট আইয়ের পক্ষে সম্ভব হয়নি এখনো। ইসরায়েল হামাসের যুদ্ধকালীন সময় থেকেই কাতার ও মিশর যুক্তরাষ্ট্রের হয়ে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে। বিপরীতে ট্রাম্প প্রশাসন এই বছরের শুরুতে হামাসের সঙ্গে সরাসরি যোগাযোগ করে এক মার্কিন ইসরায়েলি দ্বৈত নাগরিককে মুক্ত করার জন্য, যা ছিল দীর্ঘদিনের মার্কিন নীতির ব্যতিক্রম। নেতানিয়াহু অতীতে যুক্তরাষ্ট্র অবস্থানকালে প্রতীকী সফল অভিযান পরিচালনার ইতিহাস গড়েছেন। 2024 সালের সেপ্টেম্বর মাসে তিনি জাতিসংঘে ভাষণ দেওয়ার পর হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েল। একই বছর জুলাইয়ে কংগ্রেসে ভাষণ দেওয়ার সময় তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়াকেও হত্যা করা হয়। গত মে মাসে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ সিনওয়ারকে হত্যা করা হয়। তার ভাই হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার ছিলেন 2023 সালের 7 অক্টোবরের হামলার পর ইসরায়েলের প্রধান লক্ষ্য। এক বছর অনুসন্ধানের পর 2024 সালের অক্টোবরে রাফায় এক গোপন সংঘর্ষে ইসরায়েলি সেনাদের হাতে তিনি নিহত হন। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে ইসরায়েল গাজায় 7 দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে ইসরায়েলি চ্যানেল 14 জানায়, যুদ্ধবিরতির প্রস্তাবের সাথে যুক্তরাষ্ট্রের একটি গোপন সাইড লেটার রয়েছে, যেখানে ইসরায়েলকে আবারও যুদ্ধ শুরুর অনুমতি দেওয়া হয়েছে।